আজকের স্পেশাল আয়োজন মুরগির মাংস ভুনা করব আর সেই সাথে থাকবে চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না। কেমন আছেন সবাই? যারা নতুন তারা অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন আর পুরো ভিডিওটা দেখে তারপর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। তা আজকে আমি মুরগির মাংস ভুনা করব আর মুরগির মাংস ভুনা করার জন্য আমি প্রথমেই মাংসটা ভালোভাবে ভেজে নেব। একেবারে বেশি কড়া ভাজি করব না, একটু ভাজি করে নেব যেন খেতে ভালো লাগে। তো আমার মাংস ভাজিটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো আর সেই সাথে আমি এটার সাথে আলু দিব। আলুটাও কিন্তু আমি তেলের মধ্যে ভাজি করে নেব। আজকে আমি ভাজি করেই রান্নাটা করব। তো আমার মাংসটা ভাজি করা শেষ। এখন ওই পাইপ্যানের মধ্যে বা ওই কড়াইয়ের মধ্যে আমি আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে সুন্দর করে আলুটা এপিট ওপিট দুই পিঠে কিন্তু সুন্দর করে ভাজি করে নেব। আমার মতো এরকম কে কে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আমার আলু ভাজিটা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা মশলা তৈরি করে নেব। আর মশলা করার জন্য সর্বপ্রথম তেলের মধ্যে পেঁয়াজ, তেজপাতা, এলাচ, লং দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের ব্রাউন কালার করে ভাজি করে নেব। আমার পেঁয়াজ ব্রাউন কালার করে ভাজি করা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে বাদাম বাটা দিয়ে দিলাম। আর এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটা মশলা তৈরি করে নেব। মশলা যত বেশি ভালো হবে, যত বেশি তুমি কষাতে পারবে, তত বেশি তোমার রান্নাটা মজা হবে। তো সময় নিয়ে মশলাটা কষানোর চেষ্টা করবে। তো আমার এখন কষানো মশলার মধ্যে আমি ভাজি করা আলু আর মুরগির মাংস আলুটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি মশলার সাথে মুরগির মাংস এবং আলুটাকে কষিয়ে নেব যেন খেতে ভালো লাগে। তা আমি অনেকক্ষণ ধরে কষাবো যেন মশলার সাথে যে তেল থাকে ওই তেলটা আলাদা হয়ে যায়, মশলার উপরে যেন তেলটা উঠে আসে। তা আমি অনেকক্ষণ কষানোর পরে এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার অতটুকু পানি কিন্তু আমি দিয়ে দেবো। তা আমার তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। তা আমি এখন এটাকে রান্না করে নেব। আমি এটাকে বেশি পানি রাখবো না, একবারে মাখো মাখো করে নেব। তো আমার রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে, দেখতে পারতেছো আমার রান্নাটাও হয়ে আসছে। এটার পরেই হচ্ছে আমি চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো আমার মুরগির মাংসটা হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসটা চুলা থেকে নামিয়ে নেব। আর খিচুড়ির সাথে মুরগির মাংস কিন্তু খেতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর এরকম কে কে রান্না করো অবশ্যই কিন্তু বলবে। তো আমার মুরগি মাংস রান্নাটা শেষ, অনেক লোভনীয় লাগতেছে। তো এখন আমি চাল ডালের জন্য মশলা করে নেব। গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা দিব, জিরার গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিয়ে একটা মশলা করে নেব। আর মশলাটা করার পরে আমি চাল আর ডাল আগেই ধুয়ে রাখছিলাম যেন পানিটা ঝরে যায়। আর চাল ডাল যখন পোলাও চাল যখন ধুয়ে রাখি পানিটা ঝরে গেলে কিন্তু ঝরঝরে হয়। তো আমার মশলাটা করা শেষ, আমি মশলাটা কষাবো। আর এখন আমি কষানো মশলার মধ্যে চাল এবং ডালটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু ভালোভাবে ভাজি করে নেব। তারপর যতটুকু পানি দেওয়া দরকার অতটুকু পানি কিন্তু আমি দিয়ে দেব। বেশি পানি দিলে কিন্তু তোমার এটা একেবারে নরম হয়ে যাবে। তো এটা যেন ঝরঝরে থাকে ওই পরিমাণে পানি দেওয়ার তোমরা চেষ্টা করবা, অন্ততপক্ষে প্রয়োজন মতো পানিটা মেপে দেওয়ার চেষ্টা করবা। আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে রাইস কুকারে উঠাই দিব। আর এটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমার দেখতে পাচ্তেছো চাল ডাল দিয়ে খিচুড়িটা আমার হয়ে গেছে, এই যে দেখো। আর এটা আমি যখন রাইস কুকার থেকে নামিয়ে ফেললাম তখন কতটা ঝরঝরে হয়েছে দেখো। আর এখন এটা আমি মুরগির মাংস, ভুনা মুরগির মাংসের সাথে গরম গরম খাবো। এটা অনেকটা মজা ছিল, অনেক টেস্টি ছিল। আর যেদিন আমি এটা রান্না করছিলাম ওই দিন বৃষ্টি ছিল। এই খিচুড়িটা মূলত বৃষ্টির সাথে একেবারে পারফেক্ট এবং সুন্দরভাবে কিন্তু চলে যায়। তো আমি খিচুড়িটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর সেই সাথে মুরগির লেগ পিসটা নিয়ে নিলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সাথে পেঁয়াজ ছিল, তারপর লেবু ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাথে ডেলি ব্লগের সাথে যুক্ত থাকবে।